আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা নাস্তা রেসিপি দেখাবো, খুবই সহজভাবে পেঁয়াজ দিয়ে কিভাবে চমৎকার একটা নাস্তা করা যায়, নাস্তা বানানো যায়। সেই রেসিপিটার টেকনিকটা খুব সহজ, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো নরমালি কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েক পিস আস্ত জিরা। যারা জিরা পছন্দ করেন না তারা জিরা না ইউজ করলেও চলবে। দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন। আর লবণটা দিচ্ছি অল্প একটু পরিমাণ মতো। আর এখানে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার দিচ্ছি 2 টিস্পুন, 1 টিস্পুন সুগার। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে না দিলেও চলবে, শুধু বেসন দিলেও চলবে। সেক্ষেত্রে হাফ কাপ এবং 1/4 কাপ বেসন দিবেন, তবে ময়দা ইউজ করবেন না, ময়দা ইউজ করলে শক্ত হয়ে যাবে। এখন এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন পাতা কুচি। আপনারা রসুন পাতা কুচি যদি না থাকে সেক্ষেত্রে ধনিয়া পাতাও দিতে পারেন অথবা পুদিনা পাতাও দিতে পারেন। এখন হালকা চাপ দিতে হবে। চাপ দিলে পেঁয়াজ থেকে পানি বাইর হবে। পানি বাইর হলে বেসনগুলো পেঁয়াজের গায়ে সুন্দর মতো লাগবে। আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো পানি অ্যাড করি নাই। এইভাবে চেষ্টা করবেন আপনারা মিক্স করার জন্য। এভাবে মিক্স করার পর এখন নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়েছি আমি 1/4 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, পানি বেশি দিলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, পানি দেওয়ার পর খুব কেয়ারফুলি এটা মিক্স করতে হবে। বাস এই যে এই থিকনেসে নিয়ে আসবেন। তারপর নেক্সট স্টেপ আমি দেখাচ্ছি ফ্রাই করবেন কিভাবে। তারপর আমি একটি কড়াইতে সয়াবিন তেল নিয়েছি, তেল গরম করে নিচ্ছি। তারপর তেলটা গরম হয়ে গেলে একটা পেঁয়াজ ছাড়বেন ভিতরে। পেঁয়াজটা যদি দেখেন 1 মিনিটের ভিতর বেশি উঠতেছে, তারপর আপনার ফাঁকুড়াগুলো ছাড়বেন। ফাঁকুড়া ছাড়ার নিয়ম হচ্ছে পেঁয়াজগুলো নেবেন, নেওয়ার পর এভাবে আগে গোল করে নেবেন। গোল করে এভাবে চাপ দিয়ে নেবেন। চাপ দিয়ে যতটুকু সম্ভব গোল করে নেবেন। পেঁয়াজ যদি আপনার এভাবে বাইরে বের হয়ে থাকে সেক্ষেত্রে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যতটুকু সম্ভব চেষ্টা করবেন পেঁয়াজগুলো রাখার জন্য। আমি যেগুলো হাফ ফ্রাই হয়ে যায় সেগুলো আলাদা করে একটু তুলে রাখবো। এখানে ফাঁকুড়াগুলো হাফ ফ্রাই করে তুলে রাখার কারণ হচ্ছে পরবর্তীতে আবার দেব, এতে করে প্রপারলি ক্রিস্পি হয়ে যাবে। হাফ ফ্রাই করে তুলে রাখতেছি। আর আপনারা যদি একবারে ফ্রাই করেন সেক্ষেত্রে অবশ্যই স্লো আছে, একটু সময় নিয়ে ফ্রাই করবেন, সেক্ষেত্রে একেবারে ক্রিস্পি হবে। আমি এই সেকেন্ড দাফেরগুলো একসাথে ফ্রাই করেছি, অর্থাৎ দুইবারে দিয়ে নেই। দুইবারে দিলে সুবিধা হচ্ছে ভিতরে পরিপূর্ণভাবে সিদ্ধ হয় এবং প্রপার ক্রিস্পি হয়। তবে মাথায় রাখবেন সেকেন্ড দাফে যখন দিবেন তখন মোটামুটি নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে এক পাশ কালার হয়ে যাবে। এই পাকোড়াটা উপরে ক্রিস্পি, ভিতরে সফট হয়, খুবই চমৎকার টেস্ট, খুবই ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়েছে। তারপর এটাতে ছিটে দেবো হচ্ছে আমার হাতে বানানো সেই মিষ্টি চাট মশলা। এটা আপনারা অনেকে নিয়েছেন, এটার টেস্ট সত্যি দুর্দান্ত। যে কোনো ধরনের ভাজা পোড়া খাবারে বা মাছ ভাজি, শাক ভাজি, মাংস ভাজিতে যদি এই মশলাটা রান্নার শেষে যদি একটু ছিটিয়ে দেন তাহলে আপনার রান্নার টেস্টই চেঞ্জ হয়ে যাবে। মিষ্টি চাট মশলা এটা খুবই দুর্দান্ত একটা টেস্টের মশলা। এই মশলা দিচ্ছি অল্প একটু পরিমাণ ছিটা দিয়ে। এই মশলা না দিলে আপনার এই ফাঁকুড়ার যে প্রপার টেস্ট সেটা আসবে না। এই মশলাই হচ্ছে এই পাকোড়ার জন্য স্পেশাল। পেঁয়াজ দিয়ে যে এত সহজ একটা রেসিপি তৈরি করা যাবে এটা ধারণার অনেকের বাইরে। ভিতরে একেবারে সফট জুসি। হ্যাঁ, আমরা একটু ট্রাই করে দেখি। আপনারা যে কোনো সস দিয়ে ট্রাই করতে পারবেন। বিসমিল্লাহ। সাউন্ড শুনতেছেন কিনা? উপরে ক্রিসপি, ভিতরে সফট। আপনার পেঁয়াজ দিয়ে এত সহজ একটা নাস্তা যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে তৈরি করা খুব ইজি একটা ব্যাপার। মিস করবেন যদি এভাবে একবার না বানাই। ভিডিও এ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।